হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট ইগল 140। বন্ধুরা, কেপি কনস্টেবল যেটার ইন্টারভিউ হয়ে গেল, যে গত 30 তারিখ পর্যন্ত যে ইন্টারভিউগুলো হয়ে গেল 18 তারিখ থেকে, সেখানকার শূন্যপদ আপনারা জানেন যে 2266 ছিল। তা কেপি কনস্টেবল যে ফাইনাল কাট অফ মার্কস, যেটা ফাইনাল মেরিট যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে আমার মতে, এটা কিন্তু একদম ব্যক্তিগত আমার মতামত তোমাদের সাথে শেয়ার করছি। কেপি কনস্টেবলের কাট অফ মার্কটা, ঠিক আছে, যেখানে মোট শূন্যপদ ছিল 2266টি, যার মধ্যে পুরুষের ভ্যাকান্সি কিন্তু ছিল 1410টি এবং মহিলাদের ভ্যাকান্সি ছিল তোমরা জানো যে 856টি কিন্তু মহিলাদের জন্য ভ্যাকান্সি ছিল, ঠিক আছে। ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে কিন্তু 4606টি। ইন্টারভিউতে জন্য ডাক পেয়েছে তাহলে 4606টি, এবং পুরুষদের যার মধ্য থেকে পুরুষ ডাক পেয়েছিল 2864 জন কিন্তু ডাক পেয়েছিল ইন্টারভিউয়ের জন্য, আর মহিলা ডাক পেয়েছিল 1742 জন। এই হচ্ছে টোটাল 4606 জন কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছিল মোট ভ্যাকান্সির জন্য, যেটার মোট ভ্যাকান্সি ছিল 2266টি, ঠিক আছে। এরপরে আমরা যাচ্ছি যে মেল কনস্টেবল, যেটার কাট অফ মার্ক ফাইনাল আমরা যেটা নির্ধারিত করেছি। দেখো এখানে আমার একদম ব্যক্তিগত মতামত। তা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে ইউআরের যেটার মেইন পরীক্ষার জন্য কাট অফ মার্ক গিয়েছিল, সেটা হচ্ছে দেখো 56.25 অর্থাৎ 56.25 এই কাট অফ মার্কটা গিয়েছিল। মোটামুটি ইন্টারভিউ কিন্তু ইউআরদের ক্ষেত্রে যেটা 15 যোগ করেছি আমি, ঠিক আছে। ইউআর মোটামুটি কাট অফ মার্ক যেতে পারে 71.25, ঠিক আছে। এটা কিন্তু মাইনাস প্লাস তোমার হচ্ছে 2 করে নিতে পারো, ঠিক আছে। এর থেকে 2 নম্বর কমও যেতে পারে, আবার বেশিও যেতে পারে ইউআরের ক্ষেত্রে। এখানে প্লাস মাইনাস কিন্তু 2 করে নেবে, ঠিক আছে, ইউআরের। এটা কিন্তু মেইন পরীক্ষার কাট অফ মার্ক, যেটা 56.25 গিয়েছিল। এরপর হচ্ছে ওবিসি বি, যেটার মেইন পরীক্ষার কাট অফ মার্ক গিয়েছিল 53.50, যেখানে আপনারা যোগ করতে পারেন 13 ইন্টারভিউয়ের জন্য। টোটাল হচ্ছে 66.50, যেখানে কিন্তু প্লাস মাইনাস আপনারা 2 করে নেবেন, ঠিক আছে। এরপরে দেখো ওবিসি এ, এটা কিন্তু মেল কনস্টেবল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে। ওবিসি এ হচ্ছে যেটার মেইন পরীক্ষার কাট অফ মার্ক গিয়েছিল 46.50, যেখানে আমরা 10 যোগ করেছি। এখানে টোটাল হচ্ছে 56.50। আমার মতে কাট অফ মার্ক যেতে পারে ওবিসি এ, তবে এখানে আপনারা প্লাস মাইনাস কিন্তু 2 করে নেবেন। এবারে হচ্ছে এসসি এসসিদের ক্ষেত্রে আপনারা জানেন মেইন পরীক্ষায় কাট অফ মার্ক গিয়েছে 46, এখানে আমরা 11 যোগ করেছি, ঠিক আছে, যেখানে টোটাল হচ্ছে 57, যেখানেও আপনারা কিন্তু প্লাস মাইনাস 2 করে নেবেন, তাহলে কিন্তু হবে। এরপর হচ্ছে এসটিদের ক্ষেত্রে মেইন পরীক্ষায় গিয়েছে 36, যেখানে আমরা ইন্টারভিউর ক্ষেত্রে 8 যোগ করেছি, এখানে 44 কাট অফ মার্ক হচ্ছে। এটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে, তাহলে এখানেও কিন্তু আপনারা প্লাস মাইনাস 2 করে নেবেন। এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে গেল। এখন আমরা মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যেটা কাট অফ মার্ক ইউআরদের ক্ষেত্রে গেছে, দেখো এখানে 43.50, যেখানে আমরা 13 যোগ করেছি, এখানে হচ্ছে 56.50, ঠিক আছে। এখানেও আপনারা কিন্তু প্লাস মাইনাস 2 করে নেবেন। এরপর হচ্ছে ওবিসি বি। ওবিসি বি হচ্ছে এখানে 40.25 গিয়েছে, যেখানে 12 ইন্টারভিউ আমরা যোগ করেছি। এখানে টোটাল হচ্ছে এখানে 52.25, সেখানের ক্ষেত্রে কিন্তু আপনারা প্লাস মাইনাস 2 করে নেবেন, তাহলে 52.25। এরপর হচ্ছে ওবিসি এ, এখানে মেইন পরীক্ষা ওবিসি এদের ক্ষেত্রে 32 কাট অফ মার্ক গিয়েছে, যেখানে আমরা 7 যোগ করেছি ইন্টারভিউয়ের ক্ষেত্রে। এখানে টোটাল হচ্ছে তাহলে 39, হ্যাঁ। আপনারা কিন্তু এখানেও প্লাস মাইনাস 2 করে নেবেন মেয়েদের ক্ষেত্রে ওবিসি এ। এরপর হচ্ছে এসসি।
এসসিদের ক্ষেত্রে 38 মেইন পরীক্ষায় কাট অফ মার্ক গিয়েছে, আমরা যোগ করেছি 7, ঠিক আছে, টোটাল হচ্ছে 45, ঠিক আছে। আপনারা কিন্তু এখানেও প্লাস মাইনাস 2 যোগ করে নেবেন, তাহলে প্লাস মাইনাস করে নেবেন হচ্ছে 45 থেকে এসসিদের ক্ষেত্রে। এবার হচ্ছে এসটি রয়েছে যারা মেয়েরা, তাদের ক্ষেত্রে কাট অফ মার্ক কিন্তু মেইন পরীক্ষায় গিয়েছিল 35.25, এখানে আমরা ইন্টারভিউ ক্ষেত্রে 6 যোগ করেছি, তাহলে টোটাল হচ্ছে 41.25, ঠিক আছে। এখানেও কিন্তু আপনারা কিন্তু প্লাস মাইনাস 2 করে নেবেন। এই হচ্ছে তাহলে কাট অফ মার্ক হচ্ছে যেটার ইন্টারভিউ হয়ে গেল, ঠিক আছে। আমাদের মতামত আমরা দিয়েছি, আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, তবে এটা আমার মতে সম্ভাব্য কাট অফ মার্ক ফাইনাল মেরিট লিস্টের, ঠিক আছে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।